প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য মাদ্রাসা শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের বিরাট নির্দেশ উঠে আসছে এবং ভাগ্য খুলছে কাদের, সেইটি এখন দেখার বিষয়, কাদের চাকরি। তো এই বিষয়ে আর্জেন্ট খবর থাকছে, আর্জেন্ট ভিত্তিতে তাই এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, মাদ্রাসা শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয় টেট ও 9 to 12 এসএলএসটি 7th এসএলএসটির ক্ষেত্রে ফাইনাল বা চূড়ান্ত অ্যান্সার কি ইতিমধ্যেই চলে এসেছে এবং রেজাল্ট আসারও কিন্তু খবরাখবর পাওয়া যাচ্ছে। এবং সেই নিরিখে দাঁড়িয়ে আরও একবার সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের একটি বিরাট নির্দেশ উঠে এসেছে মাদ্রাসা শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রসঙ্গে। এই বিষয়ে যদি পরিপ্রেক্ষিতটা আমরা একটু লক্ষ্য করি, তবে কিন্তু আমাদেরকে চলে যেতে হবে একেবারে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, এবং সেখান থেকে কিন্তু মামলা চলে আসছে ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ থেকেও যে বার্তা দেওয়া হচ্ছে সেটি কিন্তু সিঙ্গেল বেঞ্চের অর্ডারকেই সমর্থন করে, এবং তারপর সেই মামলা গড়িয়ে যাচ্ছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে। সেখান থেকে বিরাট নির্দেশ উঠে আসছে গুরুত্বপূর্ণ কেসের, এবং সেই নিরিখে উঠে আসছে বড়সড় খবর আপডেট শিক্ষক নিয়োগ প্রসঙ্গে। প্রশ্ন একটাই থাকছে যে ভাগ্য খুলছে তবে কাদের, ডিটেলস কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে। বন্ধুরা, যেটি জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ মাদ্রাস সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলা এবার কিন্তু খারিজ করলো সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্ট। এর প্রসঙ্গ বা পরিপ্রেক্ষিতটা আমি ইতিপূর্বেই উল্লেখ করেছি যে আমাদেরকে কিন্তু একটু পেছনে ফিরে যেতে হবে। সেটি হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের দিকে, যেখানে প্রাক্তন সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস প্রাক্তন সম্মানীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়ের নির্দেশ কিন্তু ছিল, অর্ডার কিন্তু ছিল। তো উল্লেখ্য, 2013 সালে 3183 শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল মাদ্রাস সার্ভিস কমিশন, এবং সেক্ষেত্রে 2018 সালে নিয়োগ হয় 1500 আসনে। তারপরে কিন্তু আর নিয়োগ হয়নি। প্রার্থীদের দাবি ছিল বাকি আসনগুলিতে নিয়োগ করতে হবে, কিন্তু তা না করায় মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন চাকরি প্রার্থীরা। মহামান্য কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিলেন যে বিএড প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে, যেহেতু তারা ট্রেন্ড, অগ্রাধিকার দিয়ে বাকি শূন্য পদে নিয়োগ করতে হবে। মহামান্য কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশন। সেই মামলা কিন্তু এবার খারিজ হয় সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে। এই বিষয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনের কোনো প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি পিটিশনারদের চাকরি দেওয়ার ক্ষেত্রে, যারা ওই সময় মামলা করেছিলেন। এদিকে মাদ্রাসার একাংশ শিক্ষক না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় মাদ্রাসা শিক্ষকদের একাংশ। তো সেক্ষেত্রে 7 দিনের মধ্যে উত্তীর্ণ চাকরি প্রার্থীদের মধ্যে থেকে নিয়োগ দেওয়ার নির্দেশ কিন্তু দেওয়া হয়, এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের 2010-এর গেজেট রুল 3 গেজেট রুল মানা হয়নি, এবং পাশাপাশি একাডেমিক এভলিউশনের গেজেট রুলস অনুযায়ী নিয়োগ দেওয়া কিন্তু হয়নি। তো যদি আমরা একটু পেছন ফিরে তাকাই, তবে আমাদেরকে এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করতে হবে যে 14/6/2022 তারিখে, বিগত 14/6/2022 তারিখে একটি অর্ডার কিন্তু আসে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে প্রাক্তন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়ের এজলাস থেকে, এবং সেখানে 2013-14 যে রিক্রুটমেন্ট প্রসেস বা নিয়োগ প্রসিডিওর, সেখানে কিন্তু বিএড থাকা সত্ত্বেও, বিএড ছিল এমন প্রার্থীদের কিন্তু মাদ্রাসা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তাদের কিন্তু নিয়োগ করা হয়নি, অবশ্যই সহকারী শিক্ষক পদে। কিন্তু 2010-এর মাদ্রাসা নিয়োগ বিধি রুল 3 অনুযায়ী তাদেরকে প্রেফারেন্সও কিন্তু দেওয়া হয়নি, তারা ট্রেন্ড হওয়া সত্ত্বেও। এর ফলে কিন্তু অর্ডার হয় যে ট্রেন্ড প্রার্থীদের চাকরি দিতে হবে 15 দিনের মধ্যে, এবং জরিমানা কিন্তু হয়েছিল মাদ্রাস সার্ভিস কমিশনের। এরই পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চেও মামলা হয়েছিল ম্যাট 987/2022। এরপরে এই যে চাকরি না হওয়ার কারণে কিন্তু ফের সিঙ্গেল বেঞ্চে কিন্তু কন্টেম্প্ট দাখিল হয়েছিল। এই কন্টেম্প্ট মামলা ফাইল হওয়ার পরে আবারও কিন্তু 28/8/2023-এ একটি অর্ডার পাস হয়। ঘটনাক্রম এভাবেই চলতে থাকে, এবং দেখা যায় যে সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ, তারই পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চে যায় মাদ্রাস সার্ভিস কমিশন। মাদ্রাস সার্ভিস কমিশন ডিভিশন বেঞ্চে যাওয়ার দরুন ডিভিশন বেঞ্চ থেকেও কিন্তু 2 সপ্তাহের জন্য স্টে আসে, কিন্তু এরপর মামলা খারিজ হয় ডিভিশন বেঞ্চ থেকে, এবং সিঙ্গেল বেঞ্চে চাকরি দেওয়ার যে নির্দেশ থাকে ট্রেন্ড প্রার্থীদের, বিএড ট্রেন্ড প্রার্থীদের, সেই অর্ডারটাই কিন্তু বহাল থাকে। এরই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে কিন্তু যেতে হয় ওয়েস্ট বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশনকে, এবং সেই নিরিখে এই খবর আপডেট কিন্তু বেরিয়ে আসছে। বিএড প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার কথা, সেই নিয়ম পালন করেনি মাদ্রাস সার্ভিস কমিশন। মহামান্য হাইকোর্ট অবশিষ্ট শূন্যপদে নিয়োগের একাধিকবার পুনর্বিবেচনার নির্দেশ দেওয়ার পরেও
মাদ্রাস সার্ভিস কমিশন কিন্তু নিয়োগ করেনি। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বিএড প্রার্থীদের অগ্রাধিকার দিতে হবে বলে নির্দেশ দেন এবং সাথে কিন্তু 70,000 টাকার জরিমানাও করা হয়েছিল, যেটা আপনাদেরকে ইতিপূর্বে জানালাম। মহামান্য ডিভিশন বেঞ্চ সেই নির্দেশও বহাল রাখে। সুপ্রিম কোর্টে এরপর পৌঁছায় মাদ্রাস সার্ভিস কমিশন, যা ইতিমধ্যেই আপনাদেরকে বললাম। কিন্তু সুপ্রিম কোর্টেও মাদ্রাস সার্ভিস কমিশনের দাবিকে খারিজ করে দেয় সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। মাদ্রাস সার্ভিস কমিশন পাস প্রার্থী মঞ্চের সম্মানীয় সভাপতি মনিরুল ইসলাম মহাশয় বলেন, কমিশন সব শূন্য পদে নিয়োগ না দেওয়ার বিরুদ্ধে 6 বছর ধরে আন্দোলন করে আসছি। কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ 150 জন ছেলে মেয়েকে কোর্টের নির্দেশ মেনে নিয়োগ দিয়ে দিলে সমস্যার সমাধান কিন্তু হয়ে যেত। এক্ষেত্রে পিটিশনারদের ভাগ্য খোলার একটা সম্ভাবনা থাকছে। এবার এই অর্ডারটা কত দ্রুত কমপ্লাই হয়, কত দ্রুত মান্যতা পায়, সেটাই এখন দেখার বিষয়। তবে বন্ধুরা, একটি বিষয় এখানে না বললেই নয় যে আজকেই কিন্তু লক্ষ্য করা গেল যে মাদ্রাস সার্ভিস কমিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ অ্যান্সার কি প্রকাশ করার ক্ষেত্রে রেজাল্টও খুব দ্রুত আসছে এবং সেই নিরিখে দাঁড়িয়ে এই মামলা সংক্রান্ত বিষয় শিক্ষক নিয়োগ প্রসঙ্গে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টেরও কিন্তু বার্তা উঠে আসলো। যদিও বলা যেতে পারে ম্যাটারটি অনেক পুরনো ম্যাটার, তো যে নির্দেশ এসেছে কত দ্রুত এটি অ্যাক্টিভলি পালন হয় সেটি দেখার বিষয়। মাদ্রাস সার্ভিস কমিশনের তরফ থেকে কী ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে সেটাও কিন্তু দেখার বিষয়। সব দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। সংক্ষেপে বিষয়টি বলতে গেলে সিঙ্গেল বেঞ্চে মামলা, সেখান থেকে সেটি ডিভিশন বেঞ্চে করায়, ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রাখে, মাদ্রাস সার্ভিস কমিশনের সুপ্রিম কোর্টে যাত্রা, সেখান থেকে এই মামলা আরও গড়ায়, তারপরে সেখান থেকে কিন্তু শিক্ষক নিয়োগ প্রসঙ্গে নির্দেশ বহাল থাকে সিঙ্গেল বেঞ্চেরই এবং সুপ্রিম কোর্ট মাদ্রাস সার্ভিস কমিশনের যে বক্তব্য সেটিকে খারিজ করে দিল। এই আপডেটটি উঠে আসছে এবং পিটিশনারদের ভাগ্য খুলতে চলেছে। এবার কিভাবে হবে না হবে সবটাই কিন্তু এখন দেখার বিষয়। যাবতীয় আপডেট প্রসেস উঠে আসলে সবটাই কিন্তু আপনাদের মাঝখানে তুলে ধরবার জন্য চেষ্টা করব। প্রসঙ্গত বন্ধুরা, একটি বিষয় এখানে উল্লেখ্য যে মাদ্রাসা শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয় টেট ও 9 to 12 ফাইনাল অ্যান্সার কি চলে এসেছে। আপনারা যা উত্তর করেছেন সবটাই আপনারা প্রত্যক্ষ করুন এবং মিলিয়ে নেওয়ার জন্য চেষ্টা করুন। পরবর্তী ক্ষেত্রে এই অ্যান্সার নিয়েও না আবার কোনো সমস্যার জায়গা তৈরি হয় সেটাও দেখার বিষয়। তো এটাই চূড়ান্ত অ্যান্সার কি, ফাইনাল অ্যান্সার কি বলে উল্লেখিত হয়েছে এবং সব ক্ষেত্রেই আপনি টেট 1 থেকে 4 বা 5 থেকে 8 যাই দেখুন না কেন এবং 9 to 10 এবং 11, 12 যে ক্ষেত্রেই আপনি অ্যান্সার কি দেখুন না কেন সব ক্ষেত্রেই কিন্তু উপরে কথাটি লেখা রয়েছে যে এটি কিন্তু চূড়ান্ত অ্যান্সার কি। এরপরে কিন্তু আর কোনো আবেদন গ্রাহ্য হবে না। এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সব দিকেই কিন্তু খেয়াল রাখতে হবে প্রার্থীদেরকে। তো রিক্রুটমেন্ট প্রসেসগুলো ধারাবাহিকতা বজায় রাখুক, এইটি সবার কাছে কাম্য হয়ে উঠবে। আপাতত যে পুরনো ম্যাটারটি সেই বিষয়ে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের যে বার্তা উঠে আসলো সেটাকে কিন্তু এখানে প্রোভাইড করে দেওয়ার জন্য চেষ্টা করলাম। তো দেখা যাক এই বিষয়ে আর কি স্ট্যাটাস উঠে আসে মাদ্রাস সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইটে। যদি এই বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ আপডেট থাকে সবটাই কিন্তু প্রোভাইড করব। তো এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য সঙ্গে থাকবেন। ধন্যবাদ।